দিচ্ছি। আজ থেকে আমিও তোর প্রচারে মানি দাদা। তুই আর বৌদিদি না থাকলে আমার এই পেটটা টিকতো নে রে, টিকতো নে। তোরা দুজন মিলে আমার ভুটাকে আমার কোলে ফিরিয়ে দিলি রে মানি দাদা, ফিরিয়ে দিলি। তুইও পৃথ্বীরাজের দলে নাম লেখালি? বেশ, তবে এই খুশিতেই মিষ্টি মুখ কর। বউ নাও, তুমিও মিষ্টি মুখ কর, নাও নাও নাও। গোপাল ময়রা, আপনি বাবাকে যেভাবে মারলেন আমাকে সেভাবে মারবেন না। আপনি যা বলবেন আমি তাই শুনবো, আমরা দাস হয়ে থাকবো। আপনি উঠতে বললে উঠবো, বসতে বললে বসবো। আপনার কোনো কথা মনে করবো না আমি। ও মা, ওঠো ওঠো ওঠো, এখানে বসো দেখি। বলি তুমি আমার দাসী হবে কেনে? তুমি হবে আমার স্যাঙ্গার। শোনো, আমার বোদা কিন্তু খুব সহজ সরল ছেলে। ও আবার এই সমস্ত সাত পাত বোঝেনি। ওকে দিয়ে এই সমস্ত কোনো কাজই হবে না। তাই ওকে আবার এইসব আলোচনার কথা গিয়ে বলো নে, ঠিক আছে? যা করতে হবে তোমাতে আর আমাতেই করতে হবে। হুকুম করুন মা। আমার বউটা একটু হিংসুটে ধরনের, কিন্তু বৌদিদি চোয়া পেলে ঠিক ভালো হয়ে যাবে। ওই বাপের মেয়ে তো, তাই একটু হিংসুটে। ঠিক বলেছিস মানিক দাদা। তবে তুই কোনো চিন্তা করিস না ভাই, এখন যা হওয়ার হয়ে গেছে। এখন আমরা সবাই এক পরিবার হয়ে থাকবো। দেখবি মিলে মিশে থাকলে তোর বউও ভালো হয়ে যাবে। হ্যাঁ, সত্যি বলছিস মানিক দাদা? এই, এখন আমাকে শান্তিতে খেতে দে দেখি, না হলে কিন্তু তোকে পৃথ্বীরাজের প্রজা থেকে বাদ দিয়ে দেবো। এই না না, আপনি খান মহারাজ। আচ্ছা বলে না করবো, তুমি যে এক ঝুড়ি জিলিপি আনলে, এর পয়সা কোথায় পেলে? জিভ কাটছিস কেন রে? কাউকে বলবে না তো? কি হয়েছে সেটা তো আগে বল। উঠোনে মোহরের কলসিটা পড়েছিল, ওখান থেকে একটা মোহর নিয়ে গিয়ে দিলাম গোপাল ময়রাকে। ও তো খুব খুশি, বললে যত ইচ্ছে বিনা পয়সায় সারা বছর জিলিপি সন্দেশ নিয়ে যেতে। ওই দিকার ঘেঁষা চলবে না মানিক দাদা, বুঝলি? ওগুলো নকল জানার পরও তুমি কিনে আনলে? একবার পরখ করে দেখছিলাম আসল নকল বোঝে কিনা। এটা তুমি ঠিক করনি ভোদা ঠাকুরপো। পিসে মশাইদের শাস্তি পেতে দেখার পরও তুমি এই কাজটা করতে পারলে? এটাকে লোক ঠকানো বলে। আমি এই জিলিপি খাবো না, যাও। বউ বউ, আরে রাগ করো না গো। আচ্ছা বেশ, আমি ঠাকুমার কাছ থেকে কিছু পয়সা নিয়ে গোপাল মায়েরটাকে দিয়ে আসবো। আচ্ছা, বউ আমার সাথে যাবে, ও ওখানে গিয়ে 10 বার গান ধরে উঠবোস করবে। আর রাগ করে থেকো না, এনো এবার খাও দেখি। তুমি তো নিজের চোখেই দেখেছো, বলো এই বাড়ির লোকজনরা আমার সাথে কত খারাপ ব্যবহার করে। এই তোমার বাউ ঠাকুরকে কত বড় গদ দিয়েছে, আর আমাকে দিয়েছে এটা কোপের মতো। আর থেকে আবার সব পাই ফরমাসও আমার কপালেই জুটেছে। আর এইসব কার জন্য হচ্ছে তুমি তা সবটাই জানো দিদি। হ্যাঁ, একদম ঠিক কথা কইছো। মানকের বউ তোমার শয়তান যার জন্যই আজ আমার এই অবস্থা। ওর সর্বনাশ করাই আমার একমাত্র উদ্দেশ্য। ও আজ আমাকে যেভাবে হেনস্থা করেছে তার জন্য ওকে সারা জীবন পস্তাতে হবে। তুমি পারবে তো ওকে টেক্কা দিতে? পারবো মা। শোনো, ওই মেয়ে কিন্তু খুব বিদ্যে দড়ি।
মন বিদ্যে তরিকে আপনার বৌমা এটাকে গুজে রাখে। আপনি শুধু আদেশ করুন কি করতে হবে, আমি করব। বেশ, তবে আজ তোমায় একখানা পরীক্ষা দিতে হবে আমায়, যে তুমি আমার যোগ্য সাঙ্গাত হতে পারছো কিনা। কি পরীক্ষা মা? ওই মেয়ের জন্যে আমার এতদিনের স্বাদের আগলে রাখা গয়না সব জলে গেলে। ওই মেয়েরও সব থেকে দামি জিনিসটা, সব থেকে প্রিয় জিনিসটা তোমাকে আমার হাতে তুলে দিয়ে আমার গয়না হারানোর শোক বোলাতে হবে। বলো, পারবে? পারবো মা। কিন্তু শোনো, খুব বুদ্ধি দিয়ে কাজটা করতে হবে। কি কি করতে হবে বলুন আপনি। মনে থাকবে। হ্যাঁ মা, কোনো চিন্তা করবেন না। আপনার আশীর্বাদ থাকলে আমি সব কাজ করতে পারবো। মা, আসি। আর কখন এরকম কাজ করবে না ভোতে ঠাকুরপো। তার জন্য পিসে মশাইকে শাস্তি পেতে হয়েছে, দেখেছো তো? বেশ বৌদিদি, আমি আর এরকম করবো না। অমৃত। আচ্ছা আপনারা খান, আমি পুটো রানীকে ঘুম থেকে তুলে খাইয়ে দিই। তুমি পুটুরানিকে একটু জিলিপি খাইয়ে দাও বউ। না না, ওসব খেলেও শরীর খারাপ করে। তোমার পুটুরানি না ভারী পেট রোগা, একবার কবিরাজকে ডেকে দেখিয়ে নিতে হবে, বুঝলে? ও দিদি, এই তো বউ চলে এসেছে। এসো 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 বউ। মানিতা দা একটু দাঁড়াও না, এসো না, এসো বৌদিদি একটু মানিতার কাছে এসে দাঁড়াও। এসো 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 বউ, এসো এসো মানিতা দা। দাঁড়াও বৌদিদি। বলছি বউ, এদেরকে একটু গড় হয়ে প্রণাম করে দেখি। আর থাক থাক, এসব করতে হবে না ভোতে ঠাকুরপো। বৌমা, এই ভক্তিটা মনে রেখো। তুমি এখনো অনেক ছোট, বুঝলে? জীবনে অনেক কিছু দেখা বাকি আছে। গুরুদেব বলেন যে সংসার হলো গিয়ে এক সমুদ্র। তোমার দিদি যা যা বলবে সেসব কথা শুনো, তাহলে দেখবে তোমারই মঙ্গল হবে। ঠিক বলেছে বউ। হ্যাঁ, ওটা কে গো দিদি? ও বাবা, তুমি ওকে চেনো না? ও হলো তোমার দিদির প্রাণ, আমার প্রাণের শালী। আচ্ছা বউ, পুটুরানির সাথে আলাপ করিয়ে দাও। হ্যাঁ, পুটু রানী, এই দেখ, এই হলো পারু, আমার নতুন সই। আর পারুল, এই হলো পুটু রানী, আমার সব। ওর মধ্যে যে আমার প্রাণ ভোমরাটা লুকিয়ে আছে, তাই না রে পুটু রানী? আমি না পুটু রানীর বিয়ে দেব। তাই? হ্যাঁ, এই পাত্র কে গো বৌদিদি? খুঁজতে হবে। পাত্র হতে হবে পৃথ্বীরাজের মতো। পৃথ্বীরাজ যেমন করে আমাকে আগলে আগলে রাখে, পুটুরানির বড় পুটুরানিকে তেমন করেই আগলে রাখবে। ওর মধ্যে যে আমার প্রাণ ভোমরা লুকিয়ে আছে, আমি কি ওকে যাত্রার হাতে তুলে দিতে পারি? বৌমা, তুমি এখানে ডাকতে এসেছিলে কেন? নিচে হারাদান মাস্টার আর আপনার দিদি শাওরিরা আপনাদের ডাকছে। সেরেছে, শিগগিরই নিচে চলো বউ, তাড়াতাড়ি নিচে চলো। তুই শো পুটুরানি। তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। এই না না বউ, এ বলছি তুমি যাবে না? আপনার যান, আমি একবার গড়কানা পরিষ্কার করে যাচ্ছি। আচ্ছা বেশ, তুমি ঘর কানা পয়সা করে এসো। হ্যাঁ, আমি যাই।